রাতারাতি নিশ্চিহ্ন হয়ে যাবে ফুটবলের $50 বিলিয়ন বাজার। কিন্তু কেন ফুটবলের পুরো ভবিষ্যৎ মিলেও আর কখনো এই শূন্যতা পূরণ করতে পারবে না? কারণ 2026 সালের বিশ্বকাপের ফাইনাল বাঁশি বাজার সাথে সাথে যখন 3টা বিখ্যাত জার্সি চিরতরে তুলে রাখা হবে, তখন শুধু কোটি কোটি ভক্তের চোখেই জল আসবে না, সেই দিন নীরবে কাঁদবে নাইকি, এডিডাস, ফিফা আর এমনকি ইনস্টাগ্রামের মতো বড় বড় কর্পোরেট জায়ান্টরাও। কারণ লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রকে কেন্দ্র করে আজ যে $50 বিলিয়ন এক বিশাল সাম্রাজ্য দাঁড়িয়ে আছে, সেটা রাতারাতি অনাথ হয়ে যাবে। আজকে আমরা ফুটবলের এমন কিছু ব্যবসায়িক হিসাব নিকাশ এবং পর্দার আড়ালে থাকা এমন কিছু গল্প জানাবো, যেগুলো কোনো স্পোর্টস চ্যানেল আপনাকে বলবে না। মাঠের বাইরের এই অজানা হিসেব নিকেশগুলো জানতেই আজ পুরোটা সময় জুড়ে আমি নয়ন আছি আপনাদের সাথে ইপিক মহাকাব্য চ্যানেল থেকে। মূল আলোচনায় যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওতে থাকা প্রতিটি তথ্য আপনার ফুটবলের চেনা জগৎটাকে একদম নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সেই চমকপ্রদ অর্থনীতির জগতে প্রবেশ করা যাক। ফুটবল মাঠে এই 3 তারকার পায়ের জাদুতে আমরা যতটা মুগ্ধ হই, মাঠের বাইরের অর্থনীতি তার চেয়েও অনেক বেশি চমকপ্রদ। শুরুতেই জার্সি বিক্রি আর স্পন্সরশিপের বিশাল জগতের দিকে তাকানো যাক। মেসি মানেই এডিডাসের জন্য বছরে $40 মিলিয়ন এক নিশ্চিত ব্যবসার নাম। তিনি যখন আমেরিকার মেজর লিগ সকারে পা রাখলেন, তখন সেখানকার স্পোর্টস ডিলগুলোর বাজার মূল্য রাতারাতি প্রায় 5 গুণ বেড়ে গিয়েছিল। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো হলেন স্পোর্টস ব্র্যান্ড নাইকির সবচেয়ে বড় ফেস। তার সাথে নাইকির যে আজীবন চুক্তি রয়েছে, তার আনুমানিক মূল্য $1 বিলিয়নেরও বেশি। এই মহাতারকা যখন বুট জোড়া তুলে রাখবেন, তখন তরুণ প্রজন্মের ক্রেতাদের কাছে নাইকির সেই তীব্র আবেদন ধরে রাখাটা এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আবার নেইমার হলেন পুমার সবচেয়ে বড় মেগা অ্যাম্বাসেডর। ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি বিশ্বজুড়ে বিপুল পরিমাণে বিক্রি হওয়ার পেছনে তার নামের জাদুকরী প্রভাব কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। শুধু কি এই কর্পোরেট ব্র্যান্ডগুলো, আর্জেন্টিনা, পর্তুগাল আর ব্রাজিলের ফুটবল ফেডারেশনগুলো বছরের পর বছর ধরে কেবল এই 3 নামের জুড়েই স্পন্সরদের কাছ থেকে বিশাল অঙ্কের প্রিমিয়াম আদায় করে আসছে। তারা আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালে এই ফেডারেশনগুলোর আয়ের প্রধান উৎসগুলো ভয়ানকভাবে সংকুচিত হবে। স্পন্সররা তখন আর আগের মতো চোখ বন্ধ করে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাইবে না, কারণ পরের প্রজন্মের তারকাদের কাঁধে এত বড় ব্যবসায়িক ঝুঁকি নেওয়ার মতো আস্থা কর্পোরেট দুনিয়ায় এখনো তৈরি হয়নি। এবার আসা যাক টিকিট উন্মাদনা এবং ব্ল্যাক মার্কেটের এক অদ্ভুত অর্থনীতিতে। 2026 সালের বিশ্বকাপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। স্পোর্টস অ্যানালিস্টদের মতে এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক আয়োজনের বিশ্বকাপ। এখানেও একটা বিশাল সাইকোলজিক্যাল গেম কাজ করছে। মিউজিকের দুনিয়ায় যেমন কোনো বিখ্যাত ব্যান্ডের বিদায়ী ট্যুরের টিকিটের দাম আকাশ ছোঁয়া হয়, ফুটবলের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটতে যাচ্ছে। একে বলা যায় লাস্ট ডান্স ইফেক্ট। কর্পোরেট সিন্ডিকেটগুলো মানুষের এই তীব্র আবেগকে পুঁজি করে রীতিমতো টাকার পাহাড় গড়ছে। মেসি যখন ইন্টার মিয়ামিতে যোগ দিলেন, তখন সাধারণ ম্যাচের টিকিটের দামও এক ধাক্কায় 1500% পর্যন্ত বেড়ে গিয়েছিল। ফাইনাল ম্যাচে বিশ্বকাপে এই উন্মাদনা যে কত গুণ বাড়বে, তা সাধারণ মানুষের কল্পনা করাও কঠিন। বিভিন্ন রিসেল সাইটগুলোতে এখনই দেখা যাচ্ছে আর্জেন্টিনার সাধারণ গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট আসল দামের চেয়ে 10 থেকে 20 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। এই আকাশ ছোঁয়া দাম সাধারণ দর্শকদের নাগালের সম্পূর্ণ বাইরে চলে গেলেও কর্পোরেট বক্স আর ভিআইপি গ্যালারিগুলো ঠিকই কানায় কানায় ভরে যাবে। কারণ আয়োজক দেশগুলো এবং ফিফা খুব ভালো করেই জানে ফুটবল ইতিহাসে এই 3 মহারথী শেষবারের মতো বিশ্ব মঞ্চে পদচারণ দেখতে মানুষ যে কোনো মূল্য চুকাতে প্রস্তুত। এই সুযোগ কাজে লাগিয়ে টিকিট বিক্রি থেকে তারা যে পরিমাণ মুনাফা তুলে নেবে,
তা হয়তো আগামী কয়েক দশকেও আর সম্ভব হবে না। মাঠের দর্শক তো কেবল একটা ছোট্ট অংশ, আসল খেলাটা হয় ব্রডকাস্টিং সত্ত্বের বিশ্বব্যাপী বাজারে। ফিফা 2026 বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব ইতিমধ্যেই রেকর্ড মূল্যে বিক্রি করে দিয়েছে। এর পেছনের কারণটা খুব সহজ। টিভি চ্যানেল থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্মগুলো খুব ভালো করেই জানে যে মেসি এবং রোনালদোর শেষ বিশ্বকাপ দেখতে পৃথিবীর অর্ধেক মানুষ নিজেদের স্ক্রিনে চোখ আটকে রাখবে। এই সুযোগে ম্যাচের মাঝখানে দেখানো 30 সেকেন্ডের বিজ্ঞাপনের স্লটগুলোর দাম এখন আমেরিকার বিখ্যাত সুপার বোলের বিজ্ঞাপনের রেটকেও পাল্লা দিচ্ছে। অ্যাপেল টিভি বা অ্যামাজন প্রাইমের মতো বড় বড় ওটিটি প্ল্যাটফর্মগুলো এই বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কেনার জন্য রীতিমতো যুদ্ধে নেমেছিল, কারণ নেটফ্লিক্সের যে কোনো মেগা সিরিজের চাইতেও মেসি বা রোনালদোর এই ফাইনাল সিজন অনেক বেশি দর্শক টেনে আনবে। কিন্তু ব্রডকাস্টিং দুনিয়ার আসল ধাক্কাটা লাগবে 2030 সালের বিশ্বকাপে, যখন এই অতি পরিচিত মুখগুলো আর মাঠের সবুজ ঘাসে থাকবে না। তখন সম্প্রচার সত্ত্বের এই আকাশচুম্বী দাম হুড়মুড় করে নিচে নেমে আসার একটা ভয়াবহ অর্থনৈতিক পূর্বাভাস ইতিমধ্যেই তৈরি হয়েছে। চ্যানেলগুলো তখন আর আগের মতো চড়া দামে স্পন্সরদের কাছে বিজ্ঞাপনের স্লট বিক্রি করতে পারবে না। ফুটবল সম্প্রচারের এই বিশাল বাজারে এমন একটা শূন্যতা তৈরি হবে যা পূরণ করা ব্রডকাস্টারদের জন্য রীতিমতো এক দুঃস্বপ্ন হয়ে দেখা দিবে। মাঠের বাইরের আরেকটা বড় অর্থনীতি হলো সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ইকোসিস্টেম। রোনালদোর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা এখন 635 মিলিয়নেরও বেশি। এই সংখ্যাটা ব্রাজিল বা পাকিস্তানের মোট জনসংখ্যার চেয়েও অনেক বেশি। মেসি বা রোনালদোর করা এক একটা সাধারণ পোস্ট মুহূর্তের মধ্যে যে পরিমাণ এঙ্গেজমেন্ট তৈরি করে, সেটার বাজার মূল্য $10 মিলিয়ন কোনো কমার্শিয়াল বিজ্ঞাপনের সমান। বিশ্বকাপের সময় তাদের একটা মাত্র পোস্ট মানেই হলো বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের জন্য কোটি কোটি টাকার ইমপ্রেশন। যখন তারা আন্তর্জাতিক ফুটবল থেকে চিরতরে বিদায় নেবেন, তখন এই পুরো ডিজিটাল ইকোসিস্টেমটা একটা ভয়াবহ দশের মুখে পড়বে। তাদের সোশ্যাল মিডিয়া রিচ হয়তো রাতারাতি একেবারে শূন্য হয়ে যাবে না, কিন্তু আন্তর্জাতিক ফুটবলের সেই টান টান উত্তেজনা না থাকলে এঙ্গেজমেন্টের গ্রাফ ধীরে ধীরে নিচের দিকে নামতে বাধ্য। এটাকে অর্থনীতিবিদরা বলছেন স্লো বার্নিং ইকোনমিক ক্রাইসিস। শুধু এই বড় তারকারাই নন, তাদের নিয়ে কন্টেন্ট বানানো হাজার হাজার ইউটিউব চ্যানেল, রিলস ক্রিয়েটর বা স্পোর্টস মিম পেজগুলো চরম সংকটে পড়বে, কারণ পরোক্ষভাবেই এই খেলোয়াড়দের কেন্দ্র করেই ডিজিটাল অর্থনীতির এক বিশাল স্তর বছরের পর বছর ধরে টিকে আছে। তাদের অনুপস্থিতিতে এই ডিজিটাল কন্টেন্টের বাজারে যে ভাটা পড়বে, তাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বিশ্বের নানা প্রান্তের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল মার্কেটার। ফুটবল হয়তো আবেগ আর ভালোবাসা দিয়ে চলে, কিন্তু দিন শেষে এই গ্লোবাল গেমটা টিকে থাকে নিখাত কর্পোরেট ব্যবসার উপর। মেসি, রোনালদো আর নেইমারের মতো কিংবদন্তিরা যখন বিদায় নেবেন, তখন ফুটবলের এক সোনালী যুগের যেমন অবসান ঘটবে, ঠিক তেমনি সমাপ্তি ঘটবে $বিলিয়ন এক নিশ্চিত ব্যবসায়িক নিশ্চয়তার। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এমবাপ্পে বা হালান্ডের মতো দুর্দান্ত প্রতিভাবান তরুণ তারকারা কি পারবেন স্পন্সরদের এই হারানো $বিলিয়ন বিশাল বাজারটা আবার ফিরিয়ে দিতে? তাদের প্রতিভা নিয়ে কারো সন্দেহ নেই, কিন্তু মেসি বা রোনালদোর মতো একটি আস্ত গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠতে যে সময়, ব্যক্তিত্ব আর কারিশমা লাগে, সেটা কি তাদের আছে? নাকি ফুটবলের সবচেয়ে বড় লাভজনক ব্যবসায়িক যুগটা 2026 সালের সাথেই চিরতরে শেষ হয়ে যাবে? এই বিশাল অর্থনৈতিক শূন্যতা কি আদৌ কখনো পূরণ হবে? আপনাদের কি মনে হয়, ব্যবসায়িক দিক থেকে বিবেচনা করলে কার বিদায়ে ফুটবলের সবচেয়ে বড় ক্ষতিটা হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে করেন আমাদের এই ভিন্নধর্মী বিশ্লেষণটা আপনাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওটা শেয়ার করুন, যেন সকল ফুটবল প্রেমী জানতে পারেন মাঠের বাইরেও কতটা বড় খেলা চলছে।